সুকান্তর পর এবার ব্যাটন শ্রমিকের হাতে। বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তার মাথায় উঠল বঙ্গ বিজেপির সভাপতির মুকুট। দায়িত্ব নিয়েই 26শে তৃণমূল হটানোর ডাক শ্রমিকের। আদি নব্য দ্বন্দ্ব মেটাতে পারবেন নতুন রাজ্য সভাপতি? এই প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে, তখনই দায়িত্ব নিয়ে প্রথম বার্তাতেই আক্রমণাত্মক ভঙ্গিতে নজরে আসেন শ্রমিক ভট্টাচার্য। সাফ বলেন, তৃণমূলের বিসর্জন হবে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা কর্মসূচিতে ডাক পেলেন না দিলীপ ঘোষ। প্রাক্তন সভাপতি হিসাবে সুকান্ত থাকলেও কেন বঙ্গ বিজেপির সবচেয়ে সফল সভাপতি দিলীপ ঘোষ ডাক পেলেন না? কেন দিলীপ ঘোষকে দূরেই রাখছে বিজেপি? বঙ্গ বিজেপির রাজনীতিতে চর্চা এখন এটাই। সুযোগ বুঝে কটাক্ষ তৃণমূলেরও। ছিল রাজ্য সভাপতি, যে ছিল কেন্দ্রীয় সহসভাপতি, যাকে সিটিং এমপি সিট চেঞ্জ করে দেওয়া হয়েছে, এগুলো সমস্ত প্রতীক। সাইবার অপরাধ রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাইলেন কেন্দ্রীয় হস্তক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্টের সংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কড়া আইন প্রণয়নের আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন তিনি। কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণ কাণ্ডে এবার রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক পর্যায়ে তদন্তে কতদূর অগ্রগতি হয়েছে জানতে চায় হাইকোর্ট। পাশাপাশি কলেজের সংবিধান সম্পর্কে জানতে চায় উচ্চ আদালত। আগামী 10ই জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলার কেস ডায়েরির কপিও নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কসবা গণধর্ষণ কাণ্ডের জের এবার বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কার্যকর করতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে অবিলম্বে নোটিশ জারির নির্দেশ। দীর্ঘদিন ধরে কলেজ ইউনিয়ন ঘিরে চলা অরাজকতা ও দখলদারিত্বের বিরুদ্ধে কড়া বার্তা হাইকোর্টের। পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছেন না কালীগঞ্জ বোমা মামলায় মৃতা নাবালিকার বাবা মা। 24 জনের এফআইআর হলেও এখনো পর্যন্ত অধরায় 15। ন্যায় বিচার চাইতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তাঁরা। এখনো লাগাতার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ। এতদূর হাইকোর্ট কেন আসতে হলো? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন নিহতের মায়ের। আমার মেয়ে তামান্না, ছোট্ট তামান্না মেরে ফেলেছে। আমি ন্যায্য বিচার চাইতে এসেছি হাইকোর্টে। সিঁদুরে মেঘ আগেই দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মতো ভোটার যাচাই বাংলাতেও অগস্ট থেকেই বাংলায় বিশেষ সংশোধন হওয়া শুরুর সম্ভাবনা। বাংলা নিয়ে কাজ শুরু করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে কমিশন। 21 জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, শেষ 28 অগস্ট। এবার এক সপ্তাহ মেয়াদ বৃদ্ধি অধিবেশনের। স্বাধীনতা দিবস উপলক্ষে 13 এবং 14ই অগস্ট কোনো অধিবেশন নয়। পাকিস্তানের সঙ্গে সংঘাত এবং অপারেশন সিন্দুর নিয়ে কেন্দ্রের কাছে বিশেষ অধিবেশনের দাবি ছিল তৃণমূল সহ বিরোধীদের। তাতে পাত্তা না দিয়ে বাদল অধিবেশনের ঘোষণা। সামনে আসবে অপারেশন সিন্দুরের না জানা ঘটনা। কি প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা? অপারেশন সিন্দুরের পর প্রথম অধিবেশনে থাকবে নজর। পশ্চিম আফ্রিকার মালিতে 3 ভারতীয়কে পণবন্দি করল সশস্ত্র জঙ্গিরা। ঘটনার সঙ্গে যুক্ত আল কায়দা ঘনিষ্ঠ স্থানীয় সন্ত্রাসবাদী সংগঠন নুসরত আলম ইসলাম ওয়াল মুসলিমিন, এবং তা নিয়ে কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার দাবি ভারতের। স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। শুল্ক সংঘাতের অবসান, নতুন সম্পর্কের সূচনা। 48 ঘন্টার মধ্যেই ভারত আমেরিকা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা। চুক্তির শর্তাবলী নিয়ে দুপক্ষই একমত। চূড়ান্ত পর্বের আলোচনা চলছে নয়াদিল্লি আর ওয়াশিংটনের মধ্যে। চুক্তির কিছু বিষয়ে আপত্তি থাকা সত্ত্বেও তা আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টায় উভয় দেশ। মোদির মুকুটে নয়া পালক। এবার ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার পঞ্চদেশ সফরের প্রথমেই ঘানায় যান মোদি। সেখানে তাকে অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানাতে সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মাহমা। সম্মান পেয়ে আপ্লুত মোদি বলেন, দু দেশের বন্ধুত্ব গভীর হলো, দায়িত্ব বাড়লো আরো অনেকটা। मेरे लिए अत्यंत गर्व और सम्मान की बात है
मैं इस सम्मान को 140 करोड़ भारतीयों की ओर से विनम्रता के साथ स्वीकार करता हूं